আমার খুনের বিচার চাই, আমার খুনের বিচার চাই, আমার খুনের বিচার চাই, আমার খুনের বিচার চাই। জুলাই যায় নাই, জুলাই কিন্তু বেঁচে নাই, জুলাই কিন্তু বেঁচে নাই, জান দিয়েছে হাদি ভাই, জুলাই কিন্তু বেঁচে নাই। জুলাই আমার বিশ্বাস, জুলাই আমার বিশ্বাস। আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব। জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে, আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে, আগুন লেগেছে। ইন্টারিমের গদিতে আগুন জ্বালো একসাথে, ইন্টারিমের গদিতে আগুন জ্বালো একসাথে। শান্তার উপর হামলা কেন? প্রশাসন জবাব দে। ছাত্র সমাজের উপর হামলা কেন? প্রশাসন জবাব দে। জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো। আমাদের একজন মামা আমাদেরকে সম্মান করে কিছু মুড়ি তাদেরকে উপহার দিয়ে দিয়েছে। আমি আপনাদের উদ্দেশ্যে একটু বলি, সেটা হচ্ছে বন্ধুরা, এই মুড়িটা কি আমানত না? আমানত কিনা? কিসের আমানত? তিনি কি বিশ্বাস করে দিয়ে গেছে যে আমরা বিক্রি হব না, আমরা ক্ষমতার সাথে আপোষ করব না, আমরা বিচার ছাড়া সংগ্রাম ছাড়বো না, ঠিক কিনা? আমরা কি রাজপথ ছেড়ে যাব? এই খেটে খাওয়া মানুষের আমানত কি আমরা খেয়ানত করতে পারি? আমরা দীর্ঘদিন যাবৎ শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবি করে আসছি, কিন্তু সরকার বা রাষ্ট্রপক্ষের কারো মাধ্যম থেকে আমরা আমাদের এই দাবি আদায়ের কোনো সান্ত্বনা বা কোনো নিশ্চয়তা পাইনি। যার কারণে আমরা দীর্ঘদিন যাবৎ এই দাবি আদায়ের একটা আমাদের আন্দোলনের প্রেক্ষাপট হিসেবে আমরা শান্তিপূর্ণভাবে আজকে যমুনার সামনে আমরা অবস্থান কর্মসূচি পালন করছিলাম। এবং ইনকিলাব মঞ্চের যিনি এখন বর্তমান দায়িত্ব পালন করছেন আমাদের আব্দুল আল জাবের, আমাদের ডাকসুর যে মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জুমা সহ অন্যান্য যারা নেতৃবৃন্দ আছেন সবাই মিলে কিন্তু আমরা আমাদের এই ভাই হত্যার বা হাদি হত্যার যে যৌক্তিক আন্দোলনটা করে যাচ্ছিলাম, সেই যৌক্তিক আন্দোলনের মধ্যে আবারও আমাদের এই পতিত ফ্যাসিস্ট যারা আছে অথবা বর্তমান সরকারের মধ্যে ইন্টারিমের মধ্যে যারা ফ্যাসিস্টের পাঁচটা গোলাম এখনো তারা এখন পর্যন্ত আমাদের এই হত্যা নিশ্চয়তা না দিয়ে আমাদের জাবের এবং ঝুমার উপর আবারও আক্রমণ করেছে, আবারও হামলা করেছে এবং রাকসুর জিএস আম্মারের উপর গুলি করেছে, জাবেরের উপর গুলি করেছে। আজকে আবারও তারা প্রমাণ করে দিল এই দেশে শান্তিপূর্ণভাবে আন্দোলনের মাধ্যমে তারা আমাদের বিচারে নিশ্চয়তা দিতে পারবে না। সুতরাং আমরা ছাত্র সমাজ আবারও আমাদের পরিপূর্ণ আমাদের সকল ভাইদের বিচারের দাবি নিয়ে আবারও আমরা এখানে জড়ো হয়েছি। আমরা ইনশাআল্লাহ বিচার আদায় করেই আমরা এই সমাজ থেকে, এই বাংলাদেশ থেকে সকল ফ্যাসিবাদকে উৎখাত করে নতুন বাংলাদেশ কায়েম করবেন।